আচ্ছা বান্ধবী, প্রায় সময় আমার মাথায় একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন? এই যে আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ কে কে সৃষ্টি করেছে? আরে এইসব প্রশ্ন মনে করতে নেই, এইসব প্রশ্ন মনে করলে আমার আব্বু বলেছে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, কিন্তু কেন? আমি এত তো বুঝি না বোন। আমার আব্বু মানা করছে, তাই এসব প্রশ্ন মনেই আনবো না। যা, তুই না বললে কি হবে, আমি আমার বাইজিৎ স্যারের কাছ থেকে জেনে নিব। আচ্ছা ওই যাস না, শোন। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসো সবাই। তুমো, কালকে তুমি স্কুলে আসোনি কেন? স্যার কালকে অসুস্থ ছিলাম তো, তাই আসতে পারিনি। ও আচ্ছা, বসো। স্যার স্যার উফ, কি নাজিবা, কিছু বলবা? এরকম করতেছস কেন? জি স্যার। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, আমাদের সবাইকে তো আল্লাহ সৃষ্টি করেছে, পুরো পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহকে কে সৃষ্টি করেছে? আচ্ছা, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এটা আমাদের মাথায় প্রায়ই আসে। তবে এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে আল্লাহ তাআলা মূলত কে। আল্লাহ হলেন ওই সত্তা যিনি সবকিছু সৃষ্টি করেছেন। যখন কেউ ছিল না তখন তিনি ছিলেন এবং সব সময় থাকবেন। হ্যাঁ তুমি ঠিক বলেছো। হুয়াল্লাহুল আউয়াল, তিনি সর্বপ্রথম, অর্থাৎ আল্লাহর আগে কেউ ছিল না। তিনি আছেন এবং সব সময় থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহকে কে বানিয়েছেন, তাই তো? আসলে এই প্রশ্নের কোনো মানেই হয় না। অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছেন অসৃষ্ট, তাকে সৃষ্টি করা হয়নি। আর একটু সহজ করে বলেন না স্যার। আর একটু সহজ করে? আচ্ছা আসো, নাও ধরো। তুমি বোর্ডের মধ্যে একটি বৃত্ত আঁকো। আচ্ছা শোনো, বৃত্তটা যেন চারকোনা বিশিষ্ট হয়। ওমা স্যার, বৃত্তের মধ্যে কোণ আসবে কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, যাও তুমি গিয়ে বসো। তোমাদের প্রশ্নটা আল্লাহকে কে বানিয়েছে, এই প্রশ্নটা হচ্ছে সেই কোন বিশিষ্ট বৃত্ত আঁকার মতো। অর্থাৎ এটার কোনো মানেই হয় না, এটা কখনোই সম্ভব না। ও স্যার, আমি বুঝতে পারছি, এটা বসতির সমস্যা। যার আগে কিছুই ছিল না তাকে আবার কে সৃষ্টি করবে? তার আর তো কিছুই নেই। হ্যাঁ তুমি ঠিক বলেছো। যদি আমাদের কেউ বলে যে আল্লাহকে অমুক ব্যক্তি বানিয়েছে, তখন আবার আরেকটা প্রশ্ন আসবে যে আল্লাহকে যে বানিয়েছে তাকে আবার কে বানিয়েছে, এবং তাকে যে বানিয়েছে তাকে আবার কে বানিয়েছে। এভাবে প্রশ্নটা চলতেই থাকবে, এর ফাইনাল রেজাল্ট কখনোই আসবে না। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, 5-এর আগে কি? 4, 4-এর আগে কি? 3, 3-এর আগে? 2, 2-এর আগে? 1-এর আগে? তাহলে বলো তো 0-এর আগে কি? শোনের আগে তো কিছুই নেই স্যার। ঠিক সেভাবে আল্লাহ তাআলার আগেও কিছুই নেই, তিনিই সর্বপ্রথম। আচ্ছা একটা উদাহরণ দিচ্ছি। নাজিবা, তুমি যদি তোমার নানু বাড়িতে যেতে চাও তাহলে কার কাছ থেকে অনুমতি নিবে? আমার আম্মুর কাছ থেকে। আচ্ছা, তোমার আম্মুর যদি তোমার বাবা থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, তোমার বাবার যদি তোমার দাদার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, আবার তোমার দাদার যদি তার বাবা থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, তাহলে কখনো কি তোমার নানু বাড়িতে যাওয়া সম্ভব হবে? জি না স্যার। তাহলে তোমার নানু বাড়িতে যাওয়ার জন্য কি করতে হবে? এটা তো একদম সহজ স্যার। ঘরের সিদ্ধান্ত নেওয়ার জন্য এমন একজন থাকা লাগবে যার আবার অন্য কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না। একদম ঠিক বলেছো। ঠিক একইভাবে পৃথিবী কখনোই থাকতো না যদি না আল্লাহ তাআলা কারো উপর নির্ভর না হওয়া ছাড়া পৃথিবী সৃষ্টি করতেন। আর যদি আল্লাহ তাআলার কারো উপর নির্ভর হওয়া লাগতো তাহলে কখনো হয়তো পৃথিবীর অস্তিত্বই থাকতো না। সুতরাং এটা আবশ্যক, পৃথিবীর একজন সৃষ্টিকর্তা থাকা চাই। তিনি অবশ্যই শক্তিশালী, তিনি অসৃষ্ট, কিন্তু সবকিছু তিনিই সৃষ্টি করেছেন এবং তিনিই হচ্ছেন আল্লাহ। এখন বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এমন প্রশ্ন আর মনে আনা যাবে না, ঠিক আছে? যদি কখনো এমন প্রশ্ন মনে আসে তখন বুঝে নিতে হবে যে এটা শয়তানের পক্ষ থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যেন তখনই ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানাহ চেয়ে নিই।